স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন। মোনাজাত করে আল্লাহর দরবারে বলেছিলেন, হে আল্লাহ, আপনি এ শহরটাকে নিরাপদ করুন। এ শহর কোন শহর? মক্কাতুল মুকাররমা। জোরে বলেন কোন শহর? জোরে বলেন কোন শহর? কেন নিরাপত্তার জন্য দোয়া চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তান দান করলেন, সন্তান এবং অর্ধাঙ্গিনী সহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় জঙ্গলার মধ্যে রেখে আসতে হুকুম করলেন। সেখানে কোনো মানুষ বসবাস করতো না, এই জন্য এখানে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই জনমানবহীন প্রান্তরটাকে নিরাপদ ভূমিতে পরিণত করুন। দ্বিতীয় ধাপে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওগো আল্লাহ, এ নগরের অধিবাসী যারা হবে, আপনার প্রতি, পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, ঈমান আনয়নকারী হবে, আল্লাহ আপনি তাদেরকে উত্তম ফলমূল দ্বারা রিজিক দান করুন। দ্বিতীয় দোয়া করলেন রিজিক দানের দোয়া। কিসের দোয়া? মক্কা মদিনায় ফল এখন কম না বেশি? গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট ফল উৎপাদন হয় মক্কাতুল মুকাররমায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল কেন উৎপাদন হয়? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিসের ফসল? দোয়ার ফসল। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় ধাপে দোয়া করলেন, قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমান মুনাফিককে আমি খাবার খাওয়াই, সূর্যের উষ্ণতা, চাঁদের আলো আমি প্রদান করি। যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আমি তাদেরকেও কিছুকাল রিজিক দান করব, তবে এরপরে আমি তাদেরকে বাধ্য করব জাহান্নামের শাস্তি গ্রহণ করতে। ওই জাহান্নাম বড়ই নিকৃষ্ট জায়গা। তৃতীয় ধাপে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ তথা কাবা ঘরের কাজ সুসম্পন্ন করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে যে কর্ম আপনি অনুগ্রহ করে আমাদের মাধ্যমে সম্পাদন করিয়েছেন, আমরা তো এ কাজ করার উপযুক্ত কোনো ব্যক্তি নয়। আল্লাহ, আপনি অনুগ্রহ করে আপনার ঘর বাইতুল্লাহ আমাদের দ্বারা কাজ করালেন। আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে কাজটাকে গ্রহণ করেন, কবুল করেন। সুতরাং মসজিদ নির্মাণের পরে, দান করার পরে এর মধ্যে নিজের কোনো অবদান রাখা যাবে না। আল্লাহর দরবারে বিনয়ী ভাব প্রকাশ করতে হবে, আল্লাহ, আপনি আমার দ্বারা সিনেমা হল নির্মাণ না করিয়ে আপনার ঘর মসজিদ আমার দ্বারা নির্মাণ করিয়েছেন, আমার উপর আপনি অনুগ্রহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করে নিজের অবদান যারা খলায়, তার 4 পয়সা মসজিদ নির্মাণে লাভ হবে না। কয় পয়সা? 4 পয়সা লাভ হবে না মসজিদ নির্মাণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ দুটি দিন কিসের? এ দুটি দিন কি? তোমরা আনন্দ উৎসব করো, খেলাধুলা করো। ক্বালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনা মুনাওয়ারার অধিবাসীরা উত্তর প্রদান করল, আমরা পূর্ব যুগে, জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার সময়ে এই 2 দিন উৎসব করতাম, আনন্দ উদযাপন করতাম, খেলাধুলা করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শ্রবণান্তে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে উত্তম, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, ভালো 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতরি,
একটি হলো ঈদুল আযহা কুরবানির ঈদ, অপরটি হলো ঈদুল ফিতর দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে পুরস্কার গ্রহণ করার ঈদ। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক ব্যক্তিত্ব, তার লিখিত গ্রন্থ তালখিসুল হাবীরের ৫ম খণ্ডের ৩ নং পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইশতাহারা ফিস সিয়ারি আন্না আউওয়ালা ঈদিন শুরিয়া ঈদুল ফিতরি। আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজ সূচিত হয় ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে। ওয়া আন্নাহু ফিস সানাতিস সানিয়াতি মিনাল হিজরাতি, আর তা আরম্ভ হয় ঈদুল ফিতরের নামাজ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হয় হিজরি ২য় সনে। অপ্রিয় ভাইরা আমার, মুস্তাদরাকে হাকিম হাদিস নং ৭৮৪৪, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের প্রতি, দেহের প্রতি, কে কতটুকু লম্বা, কে কতটুকু খাটো, কে কতটুকু সুন্দর, কে কতটুকু কালো, কে কৃষ্ণাঙ্গ বর্ণের, কে শ্বেতাঙ্গ বর্ণের, এটা লক্ষ্য করেন না। ওয়া আমওয়ালিকুম, কার কতটুকু ধন সম্পদ আছে এর প্রতি রব্বুল আলামিন ভ্রুক্ষেপ করেন না। কে ক্ষমতার অধিকারী, কে বৈবিত্যের অধিকারী, কে অনেক অর্থের মালিক, এর প্রতি রব্বুল আলামিন দৃষ্টি নিবদ্ধ করেন না। কারণ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃজন করেছেন, আমাকে আপনাকে অর্থ রব্বুল আলামিন দান করেছেন। রব্বুল আলামিন জানেন আমি আপনি কতটুকু অর্থের অধিকারী। অপ্রিয় ভাইয়েরা আমার, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং চরব দেখেন প্রত্যেক মুমিন বান্দার অন্তরের অবস্থা, অন্তরটা আমাদের কেমন, আমাদের অন্তরটা পরিচ্ছন্ন কিনা, আমাদের অন্তর সজীব কিনা, আমাদের অন্তর নির্মল কিনা, আমাদের অন্তর উজ্জ্বল কিনা, আমাদের অন্তর শুভ্র কিনা, আমাদের অন্তর আলোকিত কিনা। ওয়া আমালিকুম, এবং আমাদের কর্মসমূহ দেখেন, আমাদের কর্মগুলো কেমন, আমাদের কাজগুলো কেমন। আমরা নিয়মিত যথা সময়ে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের উপর যথা সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন অর্পিত দায়িত্ব দান করেছেন। এবং সালাত আদায় করি কি মন নিয়ে সালাত আদায় করি, সালাত যখন আদায় করি আমার অন্তরের অবস্থাটা কেমন হয়। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার মাধ্যমে দুনিয়ার সকল বৈধ কাজগুলোকে অবৈধ ঘোষণা করলাম। বান্দা এবং মালিকের কথা হবে, আর সকল বৈধ কাজগুলো তখন অবৈধ হয়ে গেল। কেউ সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত নেওয়া যাবে না। বান্দা কি মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতিটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, মুসল্লি যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন মুসল্লি রবের সাথে, প্রভুর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। নামাজটা কতটুকু মনোযোগ সহকারে হলো, দানগুলো কতটুকু মনোযোগ সহকারে হলো, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি দৃষ্টি নিপাত করেন। রব্বে কারীম সূরা হজ্জের 37 নং আয়াতে ঘোষণা করেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে আমার গোলাম,
তোমরা যে কুরবানির পশু জবাই করার মাধ্যমে তোমাদের মনের পশুত্ব স্বভাবগুলোকে, তোমাদের মনের বদ অভ্যাসগুলোকে কুরবানি করো, বলি দাও, জবাই দাও। এর রক্ত, গোশত, হাড় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। পৌঁছায় তোমরা কোন নিয়তে কুরবানির পশু জবাই করছ? সত্যি কি রবকে সন্তুষ্ট করার জন্য করেছ কিনা? আল্লাহর সন্তুষ্টি তোমাদের প্রয়োজন কিনা? মনের মানবিক অবস্থা আল্লাহর প্রতি নিবদ্ধ কিনা? সর্বদা আল্লাহর ঘরের সাথে তোমাদের অন্তরগুলো ঝুলন্ত থাকে কিনা? এক ফরজ সালাতের আজানের পরে অপর ফরজ সালাতের আজানের জন্য প্রস্তুত থাকো কিনা? প্রতীক্ষায় থাকো কিনা? কখন মুয়াজ্জিন আজান দিবে আর আমি মসজিদে গিয়ে ফরজ সালাত তাকবীরে উলার সাথে জামাতের সাথে আদায় করব। মনের ভেতরের অবস্থা রবের সাথে ঝুলন্ত থাকে কিনা? সর্বদা রবের ভালোবাসায় অন্তরটা সিক্ত থাকে কিনা? রবের ভালোবাসায় যিকরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যিকির রবের ভালোবাসায় থাকে কিনা? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া কোনো মুমিন গোলামের হৃদয়ে কখনো শান্তি আসে না। প্রশান্ত চিত্ত হৃদয় হলে ওই হৃদয়ে, যে হৃদয়ে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে গুনাহ করে না, গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর হুকুমগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কুরবানি করতে হবে একমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ খণ্ড নাম্বার 1 হাদিস নং 1, عن عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী, তিনি মিম্বরে বসে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল, সমস্ত আমলের প্রতিদান, জাযা আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপর দান করবেন। সত্যি আমলটি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য করা হয়েছিল কিনা। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, মানুষ কাজের ফলাফল তার সংকল্প, তার নিয়ত, তার ইচ্ছা অনুযায়ী প্রাপ্ত হয়। ইবনে মাজাহ শরীফ হাদিস নং 3127, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে ইসলামের প্রথম মাদ্রাসা, বিদ্যালয়, শিক্ষালয়, বিদ্যা অর্জনের ঘর, মানুষকে শিক্ষিত করার প্রথম পাঠশালা তৈরি হয় মাদ্রাসা দারুল আরকাম নামে। সে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাদিহিল আদাহিয়্যু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানি কি? কুরবানির পরিচয় কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন, কুরবানি হলো আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানি সূচিত হয় আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিনহু ওয়া লাম ইয়াতাকাব্বাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে কুরবানির সূচনা করেন।
আর আমাদের যে কুরবানি, আমরা যে পদ্ধতিতে কুরবানি করছি, এই পদ্ধতির কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহ্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। قالوا فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কুরবানি করলে আমাদের লাভ হবে কি, আমাদের উপকার হবে কি, আমাদের ফায়দা হবে কি? قال لكل شعرة حسنة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قالوا فالصوف يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরাম পুনরায় প্রশ্ন করলেন, চুল তো হলো মাথার অংশ, সমস্ত শরীরের মধ্যে পশম, যে সকল প্রাণীর পশম অনেক বেশি, সমস্ত শরীরের পশম, প্রতিটি পশমের বিনিময়ে কি নেকি দান করা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআতিন মিনাস সুফি হাসানাতুন। প্রতিটি পশমের বিনিময়ে, পশুর দেহের মধ্যে যতগুলো পশম আছে, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতাকে একটি একটি করে নেকি প্রদান করবেন। এখন হিসাব করে দেখুন, একটি পশুর মধ্যে কতগুলো পশম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার জন্য ততগুলো নেকি বরাদ্দ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে রব কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন। আল্লাহ বলেন সূরাতুল বাকারা আয়াত নং 123, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন। প্রতিটি পরীক্ষায় পরিপূর্ণ সফলতা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে, সফলতা সমৃদ্ধি লাভের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার স্বরূপ বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে জাতির নেতা বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম শব্দের অর্থ কি জোরে বলেন? এটা কোরআনুল কারীমের ভাষ্য। ইমাম যিনি হবেন অবশ্যই তিনি নেতা হবেন। ইমামকে যদি কেউ নেতা না মানে, কাবা ঘরের মধ্যেও তার নামাজ আদায় হবে না। আপনার বাড়ির আঙ্গিনায় ছোট্ট পাঞ্জেগানা মসজিদ, ওই মসজিদের মধ্যে নামাজ পড়ান, হিফজ পড়ে একজন ছেলে যার বয়স সবেমাত্র 15 বছর, আপনার বয়স 80 বছর 90 বছর। আপনি 15 বছর বয়সী সন্তানের পেছনে নামাজ পড়ছেন, এক ওয়াক্ত নামাজ যদি আপনি তার পেছনে পড়েন, মরণ পর্যন্ত আপনাকে তাকে নেতা মানতে হবে, না হয়তো জীবনের কোনো নামাজ কবুল হবে না। সুতরাং ইমাম যিনি হবেন ওনাকে জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে। সালাম ফিরালেন আর চলে গেলেন, সম্পর্ক ইমামের সাথে আপনার নাই, আপনার এ নামাজ কখনো নুরানি নামাজ হবে না, আলোকিত নামাজ হবে না। আপনার এ নামাজ কখনো খারাপ কাজ থেকে আপনাকে ফিরাবে না। কারণ সাহাবায়ে কেরাম বর্বর যুগে সোনালী মানব কিভাবে হয়েছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থেকে রসুলের সাথে নিজের সিনাকে অবস্থান করিয়ে, সিনা থেকে ইলম নিয়ে, চেহারা দেখে দেখে কথা শ্রবণ করে, রসুলকে হাদিয়া দিয়ে, রসুলের জীবনকে নিজের জীবনের চাইতে ভালোবেসে তারা সে সোনালী মানবে পরিণত হয়েছিলেন। সুতরাং প্রত্যেক মুসল্লির উচিত
যার পেছনে এক ওয়াক্ত নামাজ পড়া হয়েছে, মরণ পর্যন্ত তাকে নেতা মানা, তাকে শ্রদ্ধা করা, সম্মান করা, ইজ্জত করা, হাদিয়া দেওয়া, খোঁজখবর নেওয়া, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা প্রত্যেক নামাজির উপর দায়িত্ব। যদি সে দায়িত্ব পালন না করে বান্দার হক নষ্ট হওয়ার অপরাধে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যাশিত কণ্ঠে বললেন, অন্বেষিত কণ্ঠে বললেন, বড় আশান্বিত কণ্ঠে বললেন, বড় কলরব জাগ্রত করে তিনি বললেন, জানার ইচ্ছে হলো, কৌতূহল হলো, কলরব জাগ্রত হলো। আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, ওগো আল্লাহ, আপনি কি শুধু আমাকে পরীক্ষা করলেন? আপনি অনুগ্রহ করে আমাকে পরীক্ষায় উত্তীর্ণ করালেন, আমাকে নেতা বানানোর ঘোষণা দিলেন, জাতির নেতৃত্ব আমি দিব, আমি নেতা হব। ওগো আল্লাহ, এটা কি শুধু আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি প্রত্যেকের জন্য, নাকি আমার পরবর্তী প্রজন্ম, বংশের পরবর্তী পুরুষ যারা হবেন, আপনি তাদেরকেও নেতৃত্ব দিবেন, তাদেরকেও নেতা বানাবেন, জাতির খিদমত করার সুযোগ দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি উত্তরে বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিস যালিমিন, হে ইব্রাহিম, যারা নেতা হবে, আমি যাদেরকে নেতা নির্বাচিত করব, আমি যাদেরকে সম্মানের পাত্র বানাবো, তারা হতে হবে আদেল, ইনসাফগার। শত্রুর প্রতিও সমহার ইনসাফ করতে হবে। যদি জুলুম করে জালেম হয়, জালেমকে আমি কখনো নেতা বানাবো না। সুতরাং নেতা যদি হতে হয়, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হতে হয়, মানুষের উপর জুলুম করা যাবে না। কি করা যাবে না? একটু জোরে বলেন, কি করা যাবে না? কোন নেতা মানুষের উপর জুলুম করতে পারে না। যিনি জুলুম করেন তিনি কখনো নেতা হতে পারেন না, সন্ত্রাস হতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? নেতা যিনি হবেন তিনি কখনো জালেম হতে পারবেন না। এটা আল্লাহর ঘোষণা। ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নং 124, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নং আয়াতে বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন কাবা গৃহটাকে পৃথিবীর মিডল পয়েন্ট বানানো হলো, আর ওই মিডল পয়েন্টের মধ্যে যারা প্রবেশ করবে তাদের জীবনকে নিরাপদ কে করে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন কে? আল্লাহর নামটা জোরে নেন। কই থাকেন? কি স্মরণ করেন আপনারা? খালি সুর শুনেন, কি বলতেছি লক্ষ্য করেন না? প্রিয় ভাইরা আমার, কাবারে চত্বরের মধ্যে তথা মক্কাতুল মুকাররমাটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যবর্তী জায়গা বানিয়েছেন। কি বানিয়েছেন? জোরে বলেন, মধ্যবর্তী জায়গা। জোরে বলেন, জবান খোলেন, সবাই জবান খোলেন। কি বানাইছেন বলেন? কোরআনের ছাত্র হওয়া চারটিখানি কথা না, এই জন্যই বোবা হয়ে বসে থাকেন। আমি আপনাদের প্রতি এই জন্যই রাগ করি, কথা বলতে পারেন না কেন? কোরআনের ছাত্র হওয়ার চেষ্টা করবেন, এ কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা আমার, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা,
আয়াতের দ্বিতীয় অংশে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়িয়েছেন ওই জায়গাটাকে নামাজের মুসাল্লা বানানোর জন্য। তৃতীয় অংশে বললেন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছি। কাকে আদেশ দিয়েছেন? জোরে বলেন কাকে? ইব্রাহিম আলাইকে জবান খোলেন কাকে আদেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। ওয়া ইসমাঈলা, এবং ইসমাঈল আলাইহিস সালামকে কাকে? জোরে বলেন কাকে? কয়জনের নাম? একজনের নাম কি? অপরজনের নাম ইসমাঈল। দুইজন কি? পিতা পুত্র। দুইজন কি? পিতা পুত্র। এ দুইজনকে আল্লাহ কি আদেশ দিচ্ছেন লক্ষ্য করেন, খুব মনোযোগ সহকারে এটা লক্ষ্য করবেন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, হে ইসমাঈল, তোমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেখানে মসজিদে মানুষরা নামাজ আদায় করবে, রুকু সিজদা করবে, মানুষরা আল্লাহর স্মরণে অবস্থান করবে, ইতিকাফ করবে, মানুষরা আল্লাহর স্মরণে প্রদক্ষিণ করবে, কাবা চত্বরের মধ্যে ঘুরবে, আল্লাহকে স্মরণ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক বলবে আর প্রদক্ষিণ করবে। আল্লাহর ঘরে এসে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, কিয়াম করবে। আল্লাহর ঘরে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে অবস্থান করবে, ইতিকাফ করবে। এ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ঘরকে ধুয়ে মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করো আদেশ। মুমিন হলে, মুসলিম হলে ঝাড়ু নিয়ে মসজিদ ঝাড়ু দিতে হবে, ছালা নিয়ে মসজিদ মোছা দিতে হবে। এটা আপনার উপর নৈতিক দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে অর্পিত। সুতরাং পালন যদি জীবনে না করে থাকেন, পালনের সিদ্ধান্ত নিন। আর যদি সিদ্ধান্ত না নেন, আল্লাহর আয়াতকে অস্বীকার করেন, নামাজ পড়ার দরকার নাই, কুরবানি করার দরকার নাই, জীবনটাকে আমোদ প্রমোদ করে কাটায়। সুতরাং মসজিদ ঝাড়ু দিবেন, আরে কথা বলেন, মসজিদ ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন। মসজিদে আইসা বালু আছে কিনা পা দিয়া ঘষছেন না। আপনি ইব্রাহিমের চেয়ে দামি কোনো ব্যক্তিত্ব নন, আপনি ইসমাঈল আলাইহিস সালামের চেয়ে দামি কোনো ব্যক্তিত্ব নন। বাস্তব না অবাস্তব? কষ্ট নিছেন? কষ্ট নিয়েন না। আপনাদের সংশোধনের জন্য, আমাদের সংশোধনের জন্য কি বলা? কথা বলা। কোথায় থেকে বলা হচ্ছে? আল্লাহর কালাম থেকে। কোথায় থেকে? আল্লাহর কালাম থেকে। কষ্ট নিয়েন না। এগুলো আমাদের মানব জীবনে আমলে অভ্যস্ত হতে হবে, ধীরে ধীরে পরিবর্তন হতে হবে। লম্বা সময় অতিক্রম হয়েছে গাফলতের ছায়ায়। আজকে ঈদুল আজহার দিবস। আজকে ঈদুল আজহার দিবসে আমরা অধিকাংশ মানুষ ফজরের নামাজ পড়ি নাই। বাস্তব না অবাস্তব? জোরে বলেন, এটা বাস্তব। আর এটা বললে আপনাকে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি অপরাধী। আপনি যদি বলেন হ্যাঁ মৌলবী এটা বলে আমাকে অপমান করছে, না ভাই, আল্লাহ মৌলবীর জবান দিয়ে বলায় আপনাকে সতর্ক করছে। আপনাকে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? কৃতজ্ঞ হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা আয়াত নং 125, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا
সুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, মোনাজাত করে আল্লাহর দরবারে বলেছিলেন, হে আল্লাহ, আপনি এ শহরটাকে নিরাপদ করুন। এ শহর কোন শহর? মক্কাতুল মুকাররমা। জোরে বলেন কোন শহর? জোরে বলেন কোন শহর? কেন নিরাপত্তার জন্য দোয়া চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যে সন্তান দান করলেন, সন্তান এবং অর্ধাঙ্গিনী সহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় জঙ্গলার মধ্যে রেখে আসতে হুকুম করলেন। সেখানে কোনো মানুষ বসবাস করত না, এই জন্য এখানে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই জনমানবহীন প্রান্তরটাকে নিরাপদ ভূমিতে পরিণত করুন। দ্বিতীয় ধাপে দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওগো আল্লাহ, এ নগরের অধিবাসী যারা হবে, আপনার প্রতি, পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, ঈমান আনয়নকারী হবে, আল্লাহ আপনি তাদেরকে উত্তম ফলমূল দ্বারা রিজিক দান করুন। দ্বিতীয় দোয়া করলেন রিজিক দানের দোয়া। কিসের দোয়া? মক্কা মদিনায় ফল এখন কম না বেশি? গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি উৎকৃষ্ট ফল উৎপাদন হয় মক্কাতুল মুকাররমায়। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল কেন উৎপাদন হয়? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কিসের ফসল? দোয়ার ফসল। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় ধাপে দোয়া করলেন, قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, দুনিয়ার জমিনে কাফের মুশরিক বেঈমান মুনাফিককে আমি খাবার খাওয়াই, সূর্যের উষ্ণতা, চাঁদের আলো আমি প্রদান করি। যারা কাফের মুশরিক বেঈমান, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আমি তাদেরকেও কিছুকাল রিজিক দান করব, তবে এরপরে আমি তাদেরকে বাধ্য করব জাহান্নামের শাস্তি গ্রহণ করতে। ওই জাহান্নাম বড়ই নিকৃষ্ট জায়গা। তৃতীয় ধাপে দোয়া করলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ তথা কাবা ঘরের কাজ সুসম্পন্ন করলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে যে কর্ম আপনি অনুগ্রহ করে আমাদের মাধ্যমে সম্পাদন করিয়েছেন, আমরা তো এ কাজ করার উপযুক্ত কোনো ব্যক্তি নয়। আল্লাহ, আপনি অনুগ্রহ করে আপনার ঘর বাইতুল্লাহ আমাদের দ্বারা কাজ করালেন। আল্লাহ, আপনি আমাদের পক্ষ থেকে কাজটাকে গ্রহণ করেন, কবুল করেন। সুতরাং মসজিদ নির্মাণের পরে, দান করার পরে এর মধ্যে নিজের কোনো অবদান রাখা যাবে না। আল্লাহর দরবারে বিনয়ী ভাব প্রকাশ করতে হবে, আল্লাহ, আপনি আমার দ্বারা সিনেমা হল নির্মাণ না করিয়ে আপনার ঘর মসজিদ আমার দ্বারা নির্মাণ করিয়েছেন, আমার উপর আপনি অনুগ্রহ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করে নিজের অবদান যারা খলায়, তার 4 পয়সা মসজিদ নির্মাণে লাভ হবে না। কয় পয়সা? 4 পয়সা লাভ হবে না মসজিদ নির্মাণে, যে নিজের অবদান। চতুর্থ দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আজ্ঞাবহ, আপনার নিয়ন্ত্রণাধীন, আপনার কাছে আত্মসমর্পণকারী গোলাম বানান। আপনি আমাকে মুসলিম বানান। মুসলিম অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? জোরে বলেন, কি করা? আত্মসমর্পণ কিসের কাছে করবেন? আল্লাহর বিধানের কাছে, মনের কাছে না। আল্লাহর বিধান ছিল আজকে ফজরের 2 রাকাত নামাজ ফরজ। আপনার মনের বিধান হলো নাক টাইন্না ঘুমা। আল্লাহর বিধান পালন না করে আপনি আল্লাহর কাছে দোষী। আপনি মনের কাছে খুশি হইলেন, মনের কাছে খুশি হওয়ার দরুন দুনিয়াতে ঘুমটা আপনি আরাম পাইছেন, এর প্রতিদান পরকালে বুঝবেন অবস্থাটা কি হয়। এজন্য চতুর্থ ধাপে কি দোয়া করলেন? আল্লাহ, আপনি আমাকে মুসলিম বানান। নিজেরে বলি আমি অনেক কিছু জানি,
যে নিজেকে বলে সে অনেক কিছু জানে, সে কিছুই জানে না। যে যত বড় জ্ঞানী সে তত বড় বিনয়ী হয়, জোরে বলেন ঠিক কিনা? যত বড় জ্ঞানী তত বড় বিনয়ী হয়। খালি কলসি বাতাসে লড়ে, যে কলসে পানি থাকে এটা বাতাসে সচরাচর লড়ায় না। আর যেটা খালি কলস এটা সমানে লড়তে থাকে, নিজের বড়ত্ব বর্ণনা করতে থাকে, অহংকার বর্ণনা করতে থাকে, অবদান বর্ণনা করতে থাকে। আপনি যা করতেছেন সব দেখতেছেন কে? আপনি যতটুকু জ্ঞানের অধিকারী সেটা জানেন কে? আল্লাহ জানেন। সেটা মানুষের কাছে প্রকাশ করে তো লাভ নাই। অপ্রিয় ভাইরা আমার, পঞ্চম ধাপে দোয়া করলেন ওয়াবিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে, সন্তান সন্ততি, আপনি তাদেরকে আজ্ঞাবহ করুন, আপনার বিধানের অধীনস্থ করুন। তারা যেন আপনার বিধানের প্রতি আত্মসমর্পণ করে, নিজের মনের বিরোধিতা করে আপনার বিধানটাকে পালন করে আগ্রহী থাকে। আমার বংশধরের পরবর্তী প্রজন্ম যারা আসবে আপনি তাদেরকেও মুসলিম বানান। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি? সন্তান সন্ততির জন্য হেদায়েতের দোয়া করতে হবে। কিসের দোয়া? জোরে বলেন কিসের দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সন্ততির হিদায়েতের জন্য দোয়া করছেন। আপনার আমার দায়িত্ব সন্তান সন্ততির হেদায়েতের জন্য কি করা? দোয়া করা। কয় নাম্বার দোয়া চলতেছে? কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার দোয়া, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 6 নাম্বার দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি আপনার পক্ষ থেকে তাদের জন্য একজন রসূল প্রেরণ করুন, মহামানব প্রেরণ করুন, পথ প্রদর্শক প্রেরণ করুন, শিক্ষক প্রেরণ করুন, যিনি হবেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে রসূল আপনার কালামের আয়াতগুলোর পঠন পাঠন শিখাবেন, শাব্দিক তিলাওয়াত শিখাবেন। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো রসূলের, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের বিধানগুলোকে রপ্ত করাবেন, শিক্ষা দিবেন, পাঠদান করাবেন, আমলে অভ্যস্ত করাবেন। তৃতীয় নাম্বার ওয়াল হিকমাতা, হিকমত শিখাবেন। হিকমত হলো এমন প্রজ্ঞা, যে প্রজ্ঞা দুজন মানুষ ঝগড়া লেগেছে, দুজন মানুষের সামনে উপযুক্ত বিচার করতে হবে, বিচারের পূর্বে উভয়ের কথা শুনতে হবে, শ্রবণের পরে উভয়কে নিয়ে ভাবতে হবে কথার মধ্যে মিল আর গরমিল কতটুকু, এরপরে উভয়ের মধ্যে ইনসাফপূর্ণ বিচার করতে হবে। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, আপনি মানুষের অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করবেন। 6 নাম্বার দোয়ায় 4টি বিষয় চাইলেন। কয়টি বিষয়? 4টি বিষয় চাইলেন। এমন একজন রসূল চাইলেন যার মধ্যে 4টি গুণ থাকবে। 1 নাম্বার গুণ, তিনি আমাদেরকে আল্লাহর কিতাব পড়ায়া শিখাবেন, তিলাওয়াত শিখাবেন। 2 নাম্বার, আল্লাহর কিতাবের বিধানগুলো আমাদেরকে শিখাবেন। 3 নাম্বার, আমাদেরকে প্রজ্ঞা শিখাবেন, হিকমত শিখাবেন। 4 নাম্বার, আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করবেন। এখন তো নবী নাই, এ 4টা কাজ করবে কারা? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত প্রত্যেকের দায়িত্ব হলো 4টি কাজ করা। যারা দাবি করবে আমরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা মানবে তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাদের প্রত্যেকের দায়িত্ব হলো 4টি। কয়টি? জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব সহিহ কোরআন তিলাওয়াত শিক্ষা করা। 2 নাম্বার দায়িত্ব কোরআনুল কারীমের বিধান জানা এবং মানা। 3 নাম্বার দায়িত্ব প্রজ্ঞা শিক্ষা করা। 4 নাম্বার দায়িত্ব অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করা।
কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন হবে না। এই জন্য নবীর এই দায়িত্বগুলো পালন করবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে সকল মানুষের হৃদয়ে নববী জ্ঞান গচ্ছিত, যে সকল মানুষের হৃদয়ে নবীর জ্ঞান, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান, ইজমার জ্ঞান, কিয়াসের জ্ঞান গচ্ছিত আছে, সংরক্ষিত আছে, ওই সকল মানুষদের তত্ত্বাবধানে এই চারটি কাজ করতে হবে। এই চারটি কাজ করা ছাড়া সহি তিলাওয়াত করা এবং তিলাওয়াতের অর্থ অনুধাবন করা, প্রজ্ঞা শিক্ষা করা, অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করা, এই চার কাজ করা ছাড়া কেউ রাসূলের উম্মত বলে দাবি করার অধিকার নাই। সুতরাং হিসাব করে দেখেন আমাদের তিলাওয়াতে কোরআন কতজনের সহি আছে, আমরা কতজন কোরআন বুঝি, আমরা কতজন প্রজ্ঞা রাখি, আমাদের কতজনের অন্তরাত্মা পরিশুদ্ধ আছে, এটা হিসাব করেন। এরপরে রাসূলের উম্মত বলে দাবি করেন। কথা বুঝে আসছে? সুতরাং মন থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ লালন করবেন না বর্জন করবেন? জোরে বলেন, লালন করবেন না বর্জন করবেন? নিজেরে মনে করবেন আমি সবচেয়ে বড় আমলওয়ালা, এটা মনে করবেন? নিজেরে সবচেয়ে ছোট মনে করবেন? কি মনে করবেন? সবচেয়ে ছোট নিজেকে মনে করবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? এখন আসেন কুরবানি। আমাদের সময় প্রায় শেষাংশে। যারা ইনসান বিবি জামে মসজিদে ঈদুল আজহার জামাতে অংশগ্রহণ করতে চান অতি দ্রুত মসজিদে গমন করুন। যথা সময় ইনশাল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, 1 মিনিট লেট করা হবে না। অল্প সময় আছে, খুব দ্রুত উপস্থিত হয়ে যান। আপনারা কাতারকে সোজা করুন, সামনের দিকে আসতে থাকুন, ফাঁকা জায়গা পূর্ণ করতে থাকুন। নামাজের সময় 1 সেকেন্ড লেট করা হবে না, রাইট টাইমে নামাজ হয়ে যাবে। আপনাদের সামনের ফাঁকা জায়গা পূর্ণ করেন, সামনের দিকে আসতে থাকেন, যেন ওই সময় দেরি না হয়। সবাই সামনের দিকে আসেন, যার যার ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পূর্ণ করেন। পেছনে যারা আসবে তাদেরকে বসার সুযোগ করে দেন। অপ্রিয় ভাইয়েরা আমার, সূরাতুস সাফফাত আয়াত নাম্বার 99, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন সৎ পুত্র দান করুন। দোয়া করলেন আল্লাহর কাছে। বয়স তখন 3টি বর্ণনা, 83 বছর, 99 বছর, 100+ বছর। এই 3টি বর্ণনা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একজন সৎ পুত্র সন্তানের শুভ সংবাদ দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম তুমি একজন সহনশীল সৎ পুত্র সন্তান জন্মের শুভ সংবাদ গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সহনশীল পুত্র সন্তান পেলেন বৃদ্ধ বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানটাকে হায়াত দারাজ করলেন, পিতার সাথে চলাচল করার বয়সে উপনীত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তানের বয়স যখন পিতার সাথে হাঁটা চলাচল, পিতার কাজকর্মে সহযোগিতা করার বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। একজন পিতার কাছে দুনিয়ার মধ্যে প্রিয় বস্তু কি বলেন তো? আরে জোরে বলেন না। পিতা হইছেন কারা কারা? হাত উঠায় দেখান তো কারা কারা পিতা হইছেন। মাশাআল্লাহ, তাইলে আপনারা সহজে বুঝবেন। পিতার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বস্তু কি? একটু জোরে বলেন কি? আমি আমার নিজের কথাটা বলি। আমি এখনকার সময়ে যে অসুস্থতা বোধ করি, পূর্ব সময়ে এটা বোধ করলেও দুনিয়াতে বাঁচার আগ্রহ ছিল না।
মৃত্যু তো হবেই, মরে যাব, কিন্তু সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল আর সন্তানের কথা যখন ভাবি, তখন রবের কাছে সন্তানের উসিলা দিয়ে নেক হায়াত চাই। কারণ এখনকার সময়ে ফুটপাত, ওভার ব্রিজের নিচে, রেলওয়ের নিচে, যাত্রী ছাউনির নিচে, হাসপাতালের প্রাঙ্গণে কত ছোট ছোট বাচ্চারা অবহেলায় অনাদরে জীবন যাপন করতেছে। তাদের প্রতি যখন লক্ষ্য করি, আর এতিমদের প্রতি আমাদের আজকের সমাজের যে দুর্ব্যবহার, তাদের সম্পদ বক্ষণ করা, তাদেরকে সুস্থ লালন পালনে ব্যর্থ হওয়া মানুষরূপী পশু আমরা, এই সমাজের মধ্যে একজন এতিম নিরাপদ নয়। তখন ভাবি, আল্লাহ একটু নেক হায়াত দিও, সন্তানকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, সন্তান যেন সদকায়ে জারিয়া হয়, সন্তান যেন সন্ত্রাস না হয়। যদি পিতার তত্ত্বাবধান না পায়, তাহলে সন্তানদের জীবন বড় কষ্টের জীবন হয়ে দাঁড়ায়। পিতা নামক বটবৃক্ষ যারা হারিয়েছেন, তারা বুঝেন পিতার মর্যাদা কতটুকু, পিতার ছায়ার দাম কতটুকু। তারা ছাড়া অন্য কাউকে, যাদের পিতা জীবিত আছে, এমনকি ঘরের শয্যাশায়ী লাশ হয়ে শুয়ে আছে, জীবন্ত লাশ, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে, তারা পিতার খেদমত করতে করতে ক্লান্ত। তারাও বুঝবে না যে পিতার কদরটা কি। যখন এ সূর্য অস্তমিত হয়ে যায়, বটবৃক্ষ হারিয়ে যায়, তখন বুঝা যায় এ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি বিছানার মধ্যে শয্যাশায়ী ছিলেন, তার মর্যাদাটা কতটুকু। পিতা হারানোর পরে বোঝা যায় রুদ্রের প্রখরতা কতটুকু। পৃথিবীর বুকে যত মানুষ আপনাকে ভালোবাসে, স্বার্থের কারণে ভালোবাসে, একমাত্র পিতামাতাই নিঃস্বার্থ ব্যক্তিত্ব। এই দুই বটবৃক্ষ আপনাকে যে ছায়াদান করে, নিঃস্বার্থ ছায়াদান করে। এই জন্য রাসূল বলেছেন, যার ঘরে পিতা আছে, মাতা আছে, তার ঘরে দুটি জান্নাত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যাদের পিতা মাতা জীবিত, আপনাদের পায়ে হাত রেখে বলছি, ভাই, আপনি দৈনিক কত শতবার যে হজ করার সওয়াব পাবেন আপনি কল্পনা করতে পারবেন। খালি রহমতের দৃষ্টি দিয়া তাকাইবেন। আবার দেখেন, চোখ রাঙ্গায়া তাকায়েন না। আমার মামাতো ভাই আলহামদুলিল্লাহ এখন অনেক বড় আলেম হয়েছে, তো তার মায়ের চট দিছে, চট দেওয়ার পরে সে চোখগুলো বড় করে তাকায় রয়েছে। তো আমার মামারে বলতেছে, দেখেন কেমনে চাইয়া রয়েছে। তো সে উত্তর দিয়েছে যে, আব্বা, আম্মাই কি আমারে হজের সওয়াব নিতাম দিত না? আমি তো আম্মার বিচায় রয়েছি রহমতের দৃষ্টি দিয়া। তার মায় কয়, চোখ কেমন বড় বড় কইরা রহমতের দৃষ্টি দিয়া। দেখেন, সাবধান, পিতামাতাকে উফ শব্দ বলা হয়, এমন কষ্ট পিতামাতাকে দিয়েন না। যথাসাধ্য পিতামাতার খিদমত করার চেষ্টা করবেন। অপ্রিয় ভাইয়েরা আমার, সন্তান যখন পিতার সাথে চলাচলের বয়সে উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের বার্তা সন্তানের কাছে পৌঁছালেন। সন্তানকে যখন পৌঁছালেন, সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। আল্লাহ স্বপ্ন যোগে আপনাকে, হে পিতা, যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। বাস্তবায়নের ক্ষেত্রে আপনি আমাকে কি পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি যে আমাকে আল্লাহর বিধান বাস্তবায়ন করাবেন, বাস্তবায়নের ক্ষেত্রে আপনি আমাকে পরিপূর্ণ ধৈর্যশীল পাবেন। আমি অধৈর্য হব না। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমি আপনাকে পূর্ণাঙ্গ রূপে সহায়তা করব। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা ফজরের নামাজ পড়তারি না, আর সন্তান সে জবাই হওয়ার জন্য আল্লাহর জন্য প্রস্তুত, আর আমরা একটু সময় ত্যাগ করে কি করতে পারি না? ফজরের নামাজ পড়তে পারি না। আজকের কুরবানির মৌলিক শিক্ষা হলো আগে নামাজ, তারপরে কুরবানি। কুরবানির মৌলিক শিক্ষা কি? জোরে বলেন, জোরে বলেন, কুরবানির মৌলিক শিক্ষা কি? সূরা কাউসারের 2 নং আয়াত আল্লাহ কি বলছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের সন্তুষ্টির তরে সালাত প্রতিষ্ঠা করুন এবং কি করুন? আল্লাহর রাহে কুরবানি করুন। ভাই, যতটুকু জায়গা যার পাওয়া যায় সামনের দিকে অগ্রসর হন। চাপ চুপ দিয়া এক কাতারে দাঁড়ানোর চেষ্টা করেন। পিছনে যারা আছে
তাদেরকে একটু নামাজ আদায় করার সুযোগ করে দেন, প্রয়োজন বোধে ছাদ খুলে দেন, যাতে সকলে নামাজ আদায় করতে পারে। আর একদম অল্প সময় আছে, অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। যারা বাহিরে আছেন অতি দ্রুত চলে আসেন। প্রিয় ভাইরা আমার, সন্তান কি বলল? আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আমাদের পিতা আমাদের মাতা আমাদেরকে যদি ন্যায় সঙ্গত কোনো হুকুম দেন, আদেশ দেন, সন্তানের উচিত মাথা পেতে সে আদেশটাকে মেনে নেওয়া। মাথা পেতে সে আদেশটাকে কি করে নেওয়া? মেনে নেওয়া। এখন আমরা সন্তানরা বলি কি, আপনি কি বুঝেন? বলি কি বলি না? পিতায় তারে জন্ম দিয়েছে, পিতা বুঝে না, হ্যাঁ সব বুঝালাইছে, আপনি কি বুঝে? ভাইরা, আল্লাহর ওয়াস্তে বলি, পিতা মাতার সাথে এমন আচরণ করেন না। টাকা যা দেয় তা দিয়ে চলার চেষ্টা করেন। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে নিয়মিত টিউশনি করবেন। বাবার দায়িত্ব হলো ছেলে সন্তানকে বালেগ হওয়া পর্যন্ত লালন পালন করবে। আমরা ইসলামের বিরুদ্ধে যাই, আমরা মাস্টার্স পর্যন্ত পড়াই, বিয়ে করার পরেও সন্তানের বউ পালি, সন্তানরে পালি, ফলশ্রুতিতে সন্তান হয় বাদাইম্মা। জোরে বলেন, বাস্তব না অবাস্তব? আপনি এটা ইসলামের বিরুদ্ধাচরণ করছেন, আপনি অনুগ্রহ করেন নাই। আপনার অনুগ্রহ তখনই ছিল যদি ইসলামের পক্ষে থাকতো। আপনি যদি সন্তানকে বালেগ হওয়ার পর থেকে দায়িত্বশীল করতেন, তাহলে সন্তান সফল সন্তানে রূপান্তরিত হতো। হ্যাঁ, পিতা হিসাবে তো আপনি তার ছায়া, আপনি তো তাকে দেখবেন, এটা বাস্তব, কিন্তু তাকে দায়িত্বশীল করতে হবে। কি করতে হবে? আর সন্তান যারা আছেন আপনারা ভালোভাবে জেনে নেন, ছেলেদের বালেগ হওয়া পর্যন্ত পিতামাতার দায়িত্ব, এরপর থেকে ভরণ পোষণের দায়িত্ব আপনার নিজে। আপনি পঞ্চম শ্রেণীতে পড়লে চতুর্থ শ্রেণীর বাচ্চাকে প্রাইভেট পড়াতে হবে। এ পরিমাণ যোগ্যতা নিয়ে লেখাপড়া করতে হবে, হাতের কাজ শিখতে হবে, যে কাজের মাধ্যমে আপনি একটা পাঞ্জাবি যদি দৈনিক শিলান তাহলে 2 থেকে 250 টাকা পাবেন। 10টা পাঞ্জাবি যদি শিলান আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। যে সময় পাবজি গেম খেলেন, যে সময় ফেসবুক চালান, যে সময় মোবাইলের পেছনে কুরবানি করেন, এটা উপার্জনের পেছনে কুরবানি করবেন, এটাও কুরবানির অন্যতম শিক্ষা। পারবেন ইনশাল্লাহ? অবসর সময় কাটাবেন না। আমাদের ইমাম মুয়াজ্জিনদের জিজ্ঞেস করলে আমরা বলি আমরা সময় পাই না, এই জন্য কিচ্ছু করতে পারি না। আরে দেশের ইমাম মুয়াজ্জিনরা 5 ওয়াক্ত নামাজের পরে যদি ব্যবসা করে তাদেরকে কেউ না করব? কৃষিকাজ করলে তাদেরকে কেউ না করব? গরু পালন করলে তাদেরকে না করব? হাঁস মুরগি পালন করলে না করব? প্যারামেডিক্যাল থেকে প্রশিক্ষণ নিয়ে ফার্মেসি করলে কেউ না করব? আমরা বলি সময় পাই না। ভাই, হায়াতের এই মূল্যবান সময় কাজে লাগাতে হবে। আপনি অসুস্থ হলে একটা প্যারাসিটামল আপনারে কেউ দিবে না। এটা চূড়ান্ত বাস্তবতা, তিক্ত বাস্তবতা এটা। এজন্য নিজের উপার্জন নিজে করা, সময় ব্যয় করা, এটা কুরবানির অন্যতম শিক্ষা। যেন আপনার কুরবানি মাধ্যমে আপনি হালাল রিজিক উপার্জন করতে পারেন। পারবো তো ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ? অবসর সময় নষ্ট করব না, পারবো তো ইনশাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর পিতা পুত্র প্রস্তুত হয়ে গেল কুরবানি করার জন্য। যখন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম 5টি বাক্য বললেন। 1 নাম্বার বাক্য বললেন, আব্বা আপনি আপনার চেহারায় কাপড় বেঁধে নিন, আমার শরীরটাকে ভালো করে কাপড় দ্বারা বেঁধে নিন। 2 নাম্বার বাক্য বললেন, আমার শরীর থেকে জামাগুলো আলাদা করে নিন, আমার এই জামাগুলো আমার মার কাছে পৌঁছাবেন, রক্ত মাখা জামা দেখলে আমার মা কষ্ট পাবেন। 3 নাম্বার বাক্য বললেন, ছুরিটাকে ধারালো করে নিন, যাতে করে খুব দ্রুত জবাই হয়ে যায়। 4 নাম্বার বাক্য বললেন, আমার যখন জবাই সম্পন্ন হয়ে যাবে আপনি আল্লাহর প্রশংসা করবেন এবং বাড়িতে গিয়ে আমার মাকে সান্ত্বনা দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমরা কতজন পিতা আজকে পারি ফজরের সময় সন্তানকে জাগ্রত করে দিতে, সন্তানের ঘুমটাকে জবাই দিয়ে সন্তানকে আল্লাহর রাহে দাঁড় করিয়ে দিতে কতজন পিতা পারি? তিনি তার সন্তানের গলায় ছুরি চালাতে বাধ্য হলেন, সন্তানও ছুরি গ্রহণ করতে বাধ্য হয়ে গেলেন। আজকে পিতা যদি সন্তানকে ডাক দেয় 10টা ফজরের সময়, সন্তান আমরা উঠতে চাই না। ও প্রিয় ভাইরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সন্তানকে জবাই করলেন, আপনি একজন পিতা হিসাবে আপনার সন্তানের আল্লাহর বিরুদ্ধাচারণ যেন না করে, নবীর সুন্নাতের বিরুদ্ধাচারণ যেন না করে, এই জন্য তার মনের পশুত্ব স্বভাবগুলোকে জবাই দেওয়া পিতা হিসাবে আপনার নৈতিক দায়িত্ব। জোরে বলেন ঠিক কি না? অন্যথায় কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য এটা আপনার নৈতিক দায়িত্ব। আল্লাহর বিধান বাস্তবায়নে মনের পশুত্ব স্বভাবকে বলি দেওয়া, জবাই করা, কুরবানি করা। প্রিয় ভাইয়েরা আমার, যখন প্রস্তুতি গ্রহণ করলেন এখন সন্তানকে জবাই করেই ফেলবেন, ছুরি চালানো হলো, ধারালো ছুরি। উদ্দেশ্য হলো মনের পশুত্ব স্বভাবগুলোকে জবাই করা। সন্তানের ভালোবাসা তার হৃদয়ে বেশি নাকি আল্লাহর ভালোবাসা তার হৃদয়ে বেশি? সুতরাং আমাদের দায়িত্ব কি? আমরা সন্তানকে বেশি ভালোবাসবো না আল্লাহকে বেশি ভালোবাসবো? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসার নিদর্শন কি? আল্লাহর হুকুম মোয়াফেক চলা। আল্লাহকে ভালোবাসার নিদর্শন কি? জোরে বলেন। আল্লাহকে ভালোবাসার নিদর্শন কি? আল্লাহর হুকুম মোয়াফেক চলা। এখন আমরা বলি কি, আমাদের রাষ্ট্র তো মুসলমানিত্ব রাষ্ট্র না, ইসলামী রাষ্ট্র না, ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করা সম্ভব না, এটা আমরা বলি। আরে ভাই, আপনার মাথা থেকে পা পর্যন্ত তো আপনার নিয়ন্ত্রণাধীন। আপনার পরিবারের সন্তান, পরিবারের সদস্যরা তো আপনার নিয়ন্ত্রণাধীন। এখানে আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন একজন মুসলিম হিসেবে। আপনার সমাজের মানুষ তো আপনার নিয়ন্ত্রণাধীন, আপনাকে মানে, আপনাকে শ্রদ্ধা করে। এখানে আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন। তবে মনে রাখবেন, আমরা যে তন্ত্রের মাধ্যমে ঘুরছি, গণতন্ত্র, এ গণতন্ত্র আমাদেরকে কিয়ামত পর্যন্ত মুক্তি দিবে না। কতদিন পর্যন্ত? জোরে বলেন, কতদিন? কিয়ামত পর্যন্ত মুক্তি দিবে না আমাদেরকে। কি থেকে দিবে না? 4 বছরের শিশু সন্তান দর্শন হয়, আর এ দর্শনের বিচার হয় না। শরীফ ওসমান হাদি থেকে আরম্ভ করে এই পর্যন্ত যতগুলো হত্যা হলো, হত্যার বিচার কেন হয় না? না হওয়ার পেছনে কারণ কি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি বললেন এটা নাকি মধ্যযুগীয় কায়দা, অথচ নির্বাচনের আগে তিনিই বলেছিলেন আমরা মদিনার ইসলাম কায়েম করব। ক্ষমতার পরে তিনি ইসলামের বিধানকে কি বললেন? এটা মধ্যযুগীয় কায়দা, বর্বর কায়দা, নাউযুবিল্লাহি মিন যালিক। সে মুশরিক, সে বেঈমান। তার কুরবানি কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার হজ কবুল হবে না। আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন আর না করেন, বিশ্বাস যদি না থাকে, আপনি আল্লাহর বিধানকে বর্বর যুগ বলবেন, মধ্যযুগ বলবেন। আপনি যে চলতেছেন, আলো বাতাস খাইতেছেন, কাট্টা খাইতেছেন, কাট্টা। ফজরের নামাজ না পড়েন, মাফ করে দিতে পারেন আল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে। কিন্তু আল্লাহর বিধানকে যখন আপনি কটাক্ষ করলেন, তখন তো আপনি আল্লাহর বিধানের বাহিরে চলে গেলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, নেতার জায়গায় নেতা। আমার আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার বক্তব্য। ইসলামকে নিয়ে, ইসলামের ছোট কোনো বিধানকে নিয়ে কোনো পর্যায়ে দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তার কটূক্তির সমর্থন কোনো মুসলমান করতে পারে না। আপনার পদ পজিশনের মালিক আল্লাহ তাআলা। আজকে আপনি পদবি হারাবেন, আল্লাহ আপনাকে এর চাইতে গভীর মর্যাদা দান করবেন। আল্লাহর বিধানের বিরুদ্ধাচারণ করবেন না। আল্লাহর ওয়াস্তে বলি, আপনার পায়ে হাত রেখে বলি, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে না পারলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, কিন্তু বিধানের বিরুদ্ধাচারী হবেন। যেখানে ইব্রাহিম সন্তানকে জবাই করেছেন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সন্তান নিজে জবাইয়ের সম্মুখীন হয়েছেন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সেখানে আপনি আমি তো মধ্যযুগীয় কায়দা বলতে পারি না, আল্লাহর বিধান কি বলতে পারি ভাই? বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বিধানের উপর পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালাম।